ইরানে ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশ দুটি ইরানের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে এক মার্কিন সংবাদ মাধ্যম। অন্যদিকে যে কোনো হামলার জবাবে সুবিশাল পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা আগেভাগে দিয়ে রেখেছে ইরান। এবার কি তবে সত্যি সত্যি বড় কিছু ঘটতে চলল মধ্যপ্রাচ্যে? মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের বরাত দিয়ে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহের মধ্যেই ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও তেল শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা নিয়ে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রতিবেদন অনুযায়ী সম্ভাব্য এই অভিযান সোমবার আন্তর্জাতিক আর্থিক বাজার খোলার আগেই শেষ করার বিষয়েও আলোচনা হয়েছে। তবে এখনও চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ক্যাম্প ডেভিডে এক বৈঠকে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে ইরানের উপর অত্যন্ত কঠোর আঘাত হানা হবে। একই সঙ্গে হোয়াইট হাউস পুনর্ব্যক্ত করেছে, ট্রাম্প প্রশাসনের সময়ে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। অন্যদিকে পেন্টাগন জানিয়েছে, মার্কিন বাহিনী প্রয়োজনীয় সব ধরনের সামরিক প্রস্তুতি সম্পন্ন রেখেছে। অন্যদিকে সম্ভাব্য মার্কিন ইসরায়েলি হামলার জবাবে কঠোর পাল্টা আঘাতের প্রস্তুতির কথা জানিয়েছে ইরান। তেহরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার দাবি, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালালে মধ্যপ্রাচ্যে তাদের জ্বালানি অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে সুবিশাল পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তার ভাষায়, প্রয়োজনীয় সামর্থ্য ও প্রস্তুতি দুটি ইরানে রয়েছে। ফলে যুক্তরাষ্ট্র ইরানের এই পাল্টাপাল্টি হুমকি ও প্রস্তুতিকে ঘিরে পুরো মধ্যপ্রাচ্যে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই উত্তেজনা যদি সত্যি সত্যি বাস্তবে রূপ নেয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্য আবারও যুদ্ধের আগুনে জ্বলে উঠতে পারে বলে সতর্ক করেছে বিশ্লেষকেরা। ইমন আলী, নিউজ 24।